একদিন হঠাৎ করে একটা গর্তের মধ্যে বড় একটা পাথর খণ্ড দেখা গেল। এই পাথর খণ্ডটা কেউ ভাঙতে পারে না। একজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা ওখানে কূপ খনন করতে যেয়ে দেখি বড় একটা পাথর খণ্ড আমরা পেয়েছি, এই প্রস্তর খণ্ডটা তো আমরা ভাঙতে পারি না। ওগো আল্লাহ রাসূল, আমরা কি করতে পারি? এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, চলো আমাকে সাথে নিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, চলো আমাকে সাথে নিয়া। অথচ ওই সময় কিন্তু ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধে রেখেছে। খন্তা নিয়ে, কুড়াল নিয়ে এক কোপ মারলেন, সাথে সাথে পাথরের টুকরাটা দুই খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী খুব খুশি হয়ে গেছে। বলো কি? হ্যাঁ। এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসি দিছে, কিন্তু সাহাবীর চোখে পানি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর চোখে পানি। স্ত্রী বলে, স্বামী গো, এটা তো আনন্দের কথা। আল্লাহ রাসূল এক কোপ দিয়া পাথর দুই টুকরা করে ফেলাইছে, এটা তো আল্লাহ রাসূলের বীরত্ব। আপনি কান্না করেন কেন? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, আমি কান্না করি এর কারণ হলো আমার কলিজার টুকরা রাসূল, তিনি কোপ দিয়া, খন্তা দিয়া, কুড়াল দিয়া, এক কোপ দিয়া পাথরটাকে দুই টুকরা করছে। কিন্তু তুমি জানো না, আমার কলিজার টুকরা নবী ক্ষুধার যন্ত্রণায় ওই অবস্থায় ও তার পেটের ভিতরে পাথর বাঁধা ছিল। আমরা সবাই দেখছি কলিজার টুকরা নবীর শরীর থরথর করে ক্ষুধার যন্ত্রণায় কাঁপতেছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্বামী গো, বলেন কি? বলে, হ্যাঁ, এই কারণেই তো আমি দৌড়ায়া বাড়িতে আসছি। যদি তোমার ঘরে কোনো খাবার থাকে তাড়াতাড়ি দাও, আমি আমার কলিজার টুকরা নবীর জন্য খাবার নিয়ে যাই। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, ঘরে কোনো খাবার নাই, তবে আমাদের ছোট একটা বকরির বাচ্চা আছে, আর ঘরে 1 কেজির মতো আটা আছে। যদি বলেন তাহলে বকরির বাচ্চাটা জবাই করে দেই। এই বকরিটা আমরা শখ করে কিনছিলাম পালন, এটাকে পালার জন্য। দুইটা ছোট ছোট বাচ্চা আছে সাহাবীর, তারাই বকরিটা সারাদিন ঘাস খাওয়ায়। মায়া লাগে না? একটা ছোট ছাগলের বাচ্চা, বকরি, তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, সারাদিন তারা ঘাস খাওয়ায়, আদর করে, পালে। এটাই তাদের সম্পদ। এটাই কি সম্পদ? বলতে সাহাবীর একটা ছাগলের বাচ্চা, এছাড়া আর কোনো সম্পদ, কথা বলেন, এর ছাড়া আর কোনো সম্পদ নাই, একটা ছাগলেরই বাচ্চা। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্বামী গো, যদি বলেন তাহলে আমরা এই বকরির বাচ্চাটা আল্লাহ রাসূলের জন্য জবাই করে দেই, আর ঘরে 1 কেজি পরিমাণ আটা আছে, রুটি বানাই, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, আগামীকাল দুপুরে আল্লাহ রাসূলকে আমরা মেহমানদারি করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ঠিক আছে, তাইলে বকরিটা জবাই করে দাও। বকরি জবাই করলেন, আর 1 কেজি আটা দিয়া রুটি বানাবেন। 1 কেজি আটায় আর কয়টা রুটি হয়? কয়টা? 20টা রুটি হোক সর্বোচ্চ। আর একটা বকরির বাচ্চায় কয় কেজি আর গোস্ত হয়? 7 আর 10 কেজি, এর বেশি হবে? ইম্পসিবল। 6-7 কেজি গোস্ত হবে একটা বকরির ছোট বাচ্চায়। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন বুদ্ধিমান, বুদ্ধিমতী মহিলা, বলে, শোনেন, বকরিতে একটা জবাই করছি ছোট, আর আটাও 1 কেজি, তো বেশি মানুষ কিন্তু দাওয়াত দিয়েন না। বেশি মানুষ দাওয়াত দিলে কিন্তু ভালো করে মেহমানদারি করাতে আল্লাহ রাসূলকে আমরা পরিতৃপ্ত করতে পারবো না। আল্লাহ রাসূল সহ সর্বোচ্চ 6 থেকে 7 জন, উপরে 10 জন দাওয়াত দিবেন। আল্লাহ রাসূল সহ কয়জন? 10 জন দাওয়াত দিবেন, এর বেশি দিয়েন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে, যাও, 10 জনই দাওয়াত দিবেন, এর বেশি দিব না। এবার সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় মারলেন, আল্লাহ রাসূলকে মেহমানদারি করাবে, এর চাইতে তার কাছে আর খুশির খবর হতে পারে না। পারে? আল্লাহ রাসূলকে মেহমানদারি করাবে, এর চাইতে আর আসমানের নিচে জমিনের উপরে খুশির খবর। সাহাবী এক দৌড় মারলেন,
যে আল্লাহ রসুলকে বললেন, গো আল্লাহ নবী, আগামীকাল দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত, আমি আপনার জন্য একটা বকরি জবাই করছি, সুবহানাল্লাহ, আর আপনার জন্য আমি রুটির ব্যবস্থা করেছি, আগামীকাল দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। কিন্তু আল্লাহ রসুল আপনি সহ 10 জন যাবেন সর্বোচ্চ। কয়জন? এর বেশি গেলে তো আর খাওয়ানো সম্ভব। আল্লাহ রসুল বলল, যাবে এখানে উহুদের ময়দানে আমার সাথে, খন্দকের ময়দানে আমার সাথে 1500 সাহাবী আছে। কয় হাজার? আমি যাইয়া 10 জন নিয়ে খেয়ে আসবো, আর আমার সব সাহাবীরা না খায়া থাকবে? এটা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। আল্লাহ রসুল আমাদেরকে তার পরিবারের চেয়েও ভালোবাসে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? বিশ্বাস না করলে ঈমান থাকবে না। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। যুবক, তোমার মা তোমার বাবার চেয়েও আল্লাহর নবী তোমাকে ভালোবাসে, ঠিক কি না? তোমার নেতা নেত্রীর চেয়েও আল্লাহ রসুল তোমাকে ভালোবাসে। তুমি জানো না, সেই জ্ঞান তোমার নাই। এই কারণে তুমি বিপথে দৌড়াচ্ছ, ঠিক কি না? এই কারণে তুমি সঠিক পথে নাই। আল্লাহ রসুল বলে, সাহাবীরে আমি খাবো, আমার সাহাবীরা খাবে না, এটা হবে না। শোনো, এখানে আমরা যারা আছি আগামীকাল সবাই তোমার বাড়িতে দাওয়াত খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, 1 কেজি আটার রুটিতে আর ছোট একটা বকরির বাচ্চা দিয়া কি 1500 মানুষে খাওয়ানো যায়? সম্ভব? আল্লাহ রসুল বলে, যাও তোমার বাড়িতে আমরা 1500 যাব, যায় দাওয়াত খাবো। সাহাবী মনে মনে চিন্তা করে, 1500 মানুষ যদি আমার বাড়িতে যায়, তাহলে গোস্ত রুটি তো দূরের কথা, হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। 1500 মানুষ, ঠিক না? সাহাবী এক দৌড় মারছে বাড়িতে, যে বলে, স্ত্রী রে শুনছনি, আগামীকাল নাকি আল্লাহ নবী আমার বাড়িতে 1500 মানুষ নিয়ে দাওয়াত খাইতে আসবো। স্ত্রী বলো, 1500 মানুষে আমরা ছোট একটা বকরির বাচ্চা দিয়া কিভাবে খাওয়াবো, আর 1 কেজি আটা রুটি কিভাবে মেহমানদারি করব? আমি তো চিন্তায় পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। যদি আল্লাহর নবী নিজের জবান দিয়ে দাওয়াত দিয়ে থাকেন, আল্লাহ নবীর ইজ্জত আল্লাহই রক্ষা করবে। যারা বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী দাওয়াত দিয়ে থাকেন, তাহলে ইজ্জত রক্ষা করবেন। যারা বলে, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। সাহাবী নিয়ে আসলেন, আল্লাহ রসুল তার সাহাবীর মুখের দিকে তাকায় বুঝতে পারলেন সাহাবীর অবস্থা ভালো। টেনশন না, কারণ এতটুকু বকরির বাচ্চা দিয়া 1500 মানুষে খাওয়ানো সম্ভব? সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বুঝতে পারতেন তার সাহাবী টেনশনে পড়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জাবের এদিকে আসো, চিন্তা করো না, টেনশন করো না, বরকতের মালিক আল্লাহু আকবার। এ জাবের, কোন জায়গায় গোস্ত রানছো, চলো আমাকে পাতিলার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গোস্তের পাতিলার কাছে গেলেন, ঢাকনাটা উঠায়া ওই ঢাকনার ভিতরে একটু ফু মারলেন। কোন বর্ণনায় আসছে আল্লাহ রসুল ওই ঢাকনার দিকে শুধু তাকাইছে, আর বলে, ঢাকনা লাগায় দাও।
রুটির পাত্র নিয়ে আসো। আল্লাহ রসুল রুটির পাত্রের ঢাকনাটা উঠায়া আল্লাহ রসুল বিসমিল্লাহ বলে শুধু একটু তাকাইছে, সুবহানাল্লাহ। আর বলে, শোনো, যে গোস্ত বেড়ে দিবে, রুটি বেড়ে দিবে, তাকে বলবা ঢাকনার মুখ যেন পুরাটা না উঠায়, অর্ধেক উঠাবে আর শুধু বাড়া শুরু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যেভাবে বলছে সাহাবীরা সেভাবে রান্না খাবারগুলো তারা ডিস্ট্রিবিউশন করছেন, সবার মাঝে খাবারগুলো বিলিয়ে দিচ্ছেন, সবাইকে খাবার খাওয়াচ্ছেন। জোহর থেকে আসর পর্যন্ত ১৫০০ মানুষ খেয়েছে। আল্লাহ নবী ডাক দিছে, জাবের কি অবস্থা? সব মেহমান কি খেয়েছে? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলল তোমরা খাও। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, তার স্ত্রীও খেলেন। এখনো কিন্তু আল্লাহর নবী খায় নাই। আগে সাহাবীদেরকে খাওয়াইছে। কত দয়ালু নবী না, কত দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আল্লাহু আকবার। সবার খাওয়া যখন হয়ে গেল, আল্লাহ রসুল বললেন, যাও আমার জন্য খাবার নিয়ে এসো। এবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য খাবার নিয়ে আনা হলো। এবার আল্লাহ রসুল নিজেও খাবার খেলেন। খাবার খাওয়ার পরে আল্লাহ রসুল বললেন, জাবের যাও যাও, এবার যে দেখো খাবারের কি অবস্থা। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন, খাবারের পাতিলার ঢাকনা উঠাইলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জাবের বলো বলো কি অবস্থা, কেমন খাবারের অবস্থা? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, যেমন খাবার তেমন আছে, এক টুকরা গোশত কমে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক টুকরা গোশত তো কমে নাই, একটা রুটিও কমে। তিনি হলেন আপনার আমার কলিজার টুকরা নবী, রহমাতুল্লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল এক পেয়ালা দুধ, কয় পেয়ালা? এক পেয়ালা দুধ। আল্লাহ রাসূলের মজমায় আসহাবে সুফা 450 সাহাবী ছিলেন। এক পেয়ালা দুধ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলী তুমি সবাইরে দুধ খাওয়াও। সিরিয়াল ধরে এক পেয়ালা দুধ সবাইরে খাওয়াইছে। খেতে খেতে আল্লাহ রসুল বলেন, আলী তুমিও খাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, আল্লাহ রসুলও খেলেন। জিজ্ঞেস করলেন, আলী দুধের কি অবস্থা? বলে, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে। তিনি হলেন আমাদের নবী, রহমাতুল্লিল আলামিন। সেই রসুলের উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? জোরে বলি, খুশি নাকি বেজার? আল্লাহু আকবার। মুসলমান, বিশ্বনবী যখন ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হয়েছিল, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে শুহাদায়ে বদর, সাহাবীরা যখন সেখানে তাবু ফেললেন, তাবু যুদ্ধের জন্য যখন ঘাঁটি গাড়লেন, তো সৌদি আরব তো এমনিতেই গরম, ওই সময় তো আর আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জোরে বলেন। ও যুবক, ও মুসলমান, আল্লাহর কোরআনের প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল যুবক। আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হলো হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মদিনা থেকে মক্কায় আসলেন, আল্লাহ রসুলের নাম শুনে মদিনা থেকে হিজরত করে তিনি মক্কায় এসেছেন। মক্কায় এসে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনি মুসলমান হওয়ার পরে তার অর্থ সম্পদ এত বেড়ে গেল, এতেও বেড়ে গেল। মক্কার ভিতরে তিনি একজন ধনী মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন। এত সম্পদ আল্লাহ রসুলের সাহাবীর বেড়ে গেলেন। এবার মক্কার ভিতরে তিনি একজন ধনী মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন। রসুলের সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ দেখে মক্কার কাফেররা হিংসা করতে শুরু করলো।
যে মুহাম্মাদের সাহাবী সুহাইলের এত সম্পদ, অথচ আমরা ওর চেয়ে অনেক গরিব। এই বিষয়ের কারণে মক্কার কাফেররা আল্লাহ রাসূলের সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা শুরু করলেন। আল্লাহ রাসূলের সাহাবীরে নানাভাবে কষ্ট দিতে লাগলেন, তার উপর জুলুম করতে লাগলেন, অত্যাচার করতে লাগলেন। এবার সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচার, এত নির্যাতন, এমন কষ্ট, এমন নির্যাতন যেটা ভাষায় প্রকাশ করার মতো না। রাসূলের সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হতে পারেন না, খানায় কাবায় পর্যন্ত যেতে পারেন না। মক্কার কাফেররা নানাভাবে তাকে কষ্ট দেয়, তার উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, তাকে হুমকি ধামকি দেয়, দেশ ছাড়া করবে। প্রতিনিয়ত তার উপরে হুমকি আসে, তাকে মসজিদে নামাজ পড়তে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না, ঘর থেকে বের হতে দেয় না। এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম একজন মানুষ কখনো সহ্য করতে পারে না। পারে বলে? পরিবারের উপরে অত্যাচার, নিজের উপরে অত্যাচার, সন্তানের উপরে অত্যাচার, সম্পদের উপরে অত্যাচার, ব্যবসা বাণিজ্যের উপরে অত্যাচার, এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম সহ্য করছেন আল্লাহ রাসূলের সাহাবী, কিন্তু এক মুহূর্তের জন্য দিন ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে আমরা অনেক ওয়াজ মাহফিলে যাই, কিছু যুবক এসে কয়, হুজুর আর জীবনে ওয়াজ করামো না, আর জীবনেও ওয়াজ করামো না। বলি কেন? কয় হুজুর এই ওয়াজ করতে যায়া কত যে গালি শুনতে হইছে। ও মুসলমান, ওই যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে নাকি? মনে আছে? কাফেররা এসে তার উপরে এত অত্যাচার, কাফেররা তার উপরে এত নির্যাতন, এত জুলুম শুরু করে দিল, আর বলল, সুহাইল তুমি যদি ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, আমরা তোমার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম তো দূরের কথা, তোমার গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না। শুধু তুমি দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমরা তোমার সাথে সুন্দর আচরণ করব, আমরা তোমাকে নেতা মেনে নিব, আমরা তোমাকে নেতার আসনে বসাবো, শুধু তুমি মুহাম্মদের দিন ছেড়ে দাও। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তোমরা যদি আমাকে হত্যা করো, শহীদ করে ফেলো, আমার সম্পদগুলো নিয়ে যাও, আল্লাহর কসম করে বলি এক মুহূর্তের জন্য আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। এক মুহূর্তের জন্য আমি আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। এই হলো আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, ঠিক কি না? এই হলো আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত। জীবন চলে যাবে, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, আল্লাহ রাসূলকে ছাড়া যাবে না, আল্লাহ রাসূলের ইজ্জত অবমাননা হতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের শান, আল্লাহ রাসূলের মান, আল্লাহ রাসূলের ইজ্জতের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব, ঠিক কি না? রাসূলের সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, শোনো মক্কার কাফেররা, আমাকে হুমকি ধামকি দিয়া লাভ নাই, অত্যাচার, নির্যাতন, জুলুম করে তোমরা আমাকে দিন থেকে দূরে সরাতে পারবা না, ইসলাম থেকে দূরে সরাতে পারবা না। এবার মক্কার কাফেররা বলল, সুহাইল তাহলে তুমি শুনে রেখো, আমরা তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমরা তোমাকে লাস্ট বারের মতো সতর্ক করে যাচ্ছি, এটাই তোমার সর্বশেষ তোমার জন্য সংকেত। তুমি যদি মুহাম্মাদের দিন ছাড়তে না পারো, মুহাম্মদকে ছাড়তে না পারো, তাহলে আমরাও তোমাকে মক্কায় থাকতে দিব না, তুমি মক্কা ছেড়ে অন্যত্র চলে যাও। এই কথা শোনার পরে সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি আর মক্কায় থাকবেন না, এবার তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন।
এবার তিনি হিজরত করে মদিনায় চলে যাবেন, মক্কায় থাকবে না। কারণ মক্কার কাফেররা প্রতিদিন তার উপর নির্যাতন করে, তার উপর জুলুম করে, অত্যাচার করে, মসজিদে যেতে দেয় না, নামাজ পড়তে দেয় না, কোরআন পড়তে দেয় না, দ্বীন মানতে দেয় না। সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিলেন তিনি আর মক্কায় থাকবেন না, মদিনায় চলে যাবেন। এবার মদিনায় যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন, ব্যাগ গোছানো শুরু করলো। এই অবস্থা দেখে মক্কার বড় বড় কাফেররা, বড় বড় লিডাররা আসলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো লিডাররা আয়েশা বলল, সুহাইল তুমি কি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবা? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, হ্যাঁ আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। এবার মক্কার কাফেররা বলে, সুহাইল শোনো, তুমি যখন মক্কা এসেছিলা তখন তোমার কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু মক্কায় আসার পরে তুমি অনেক সম্পদের মালিক হইছো। এখন তুমি এই সম্পদ নিয়া মক্কা থেকে মদিনায় যাবা, আমরা তোমাকে সম্পদ নিয়া যেতে দিব না। তুমি এখন সম্পদ নিয়া মক্কা থেকে মদিনায় যাবা কেন? আমরা তোমাকে সম্পদ নিয়ে মক্কা থেকে মদিনায় যেতে দিব না। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমরা কি বলবা স্পষ্ট করে বলো। মক্কার কাফেররা বলল, সুহাইল যদি তুমি মক্কা থেকে মদিনায় যেতে চাও, চার হাত পায়ে চলে যাও, আমরা তোমাকে তোমার সম্পদ নিয়ে মক্কা থেকে মদিনায় যেতে দিব না। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার কাফেররা শোনো, আমি যদি আমার সব সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দেই, তোমরা কি আমাকে তার বিনিময়ে আল্লাহর দ্বীন নিয়ে আমাকে কি মদিনায় যেতে দিবা? সেই গ্যারান্টি আমাকে দাও। মক্কার কাফেররা বললেন, সুহাইল তুমি যদি তোমার সব সম্পদগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাকে সশরীরে সুস্থ অবস্থায় আমরা তোমাকে আল্লাহর দ্বীন নিয়ে মদিনায় যেতে দিব। সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মক্কার কাফেররা, আমি আমার সব সম্পদগুলো তোমাদেরকে দিয়ে দিলাম, এর বিনিময়ে আমি আল্লাহর দ্বীন নিয়ে এবার মক্কা থেকে মদিনার দিকে রওনা শুরু করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্পদের দরকার নাই, আমার দরকার আল্লাহর দ্বীন, আমার দরকার আল্লাহ রাসূলের ভালোবাসা, আমার দরকার আল্লাহ রাসূলের মহব্বত। ঠিক কিনা বলেন? সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দরকার নাই সম্পদের। এবার হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পদ রেখে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ বিত্ত, উটের ফার্ম, দুম্বার ফার্ম, ভেড়ার ফার্ম, বকরির ফার্ম, মক্কার ধনাঢ্য ব্যক্তি ছিলেন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহর নবীও মক্কা থেকে হিজরত করে আরো আগেই মদিনায় চলে গেছেন। কিন্তু সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মদিনায় গেলেন এটা আল্লাহর নবী জানতেন না। আর সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেন নাই। কিন্তু সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন, পথে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, এ জিবরাইল যাও যাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলে দাও, আমার হাবিবের সাহাবী, আমার বান্দা সুহাইল একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য তিনি তার সব সম্পদ ছেড়ে খালি হাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছে। আমার হাবিবকে জানায় দাও যে তার পাগল, তার আশেক সাহাবী
দুনিয়ার সব সম্পদ ছেড়ে রসুলের মহব্বত আর ভালোবাসার জন্য আল্লাহর দ্বীন নিয়ে আল্লাহর দ্বীনের জন্য তিনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। এবার হযরত সুহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, আল্লাহ রসুলের সাথে হযরত সুহেল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, এ সুহাইল এদিকে আসো। সুহাইল, তুমি কি মনে করছো? তুমি মনে করছো আমি কি জানি না? তুমি কতটা ত্যাগ স্বীকার করছো, কতটা কোরবানি করছো আল্লাহর দ্বীনের জন্য। তুমি কি ভেবেছো আমি কি জানি না? আমাকে গতকালকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিছে, আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের মহব্বতে, আমার মহব্বতে তুমি তোমার সব সম্পদ ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছো। ও সুহাইল শোনো, ও সুহাইল শোনো, তুমি আল্লাহ তাআলার জন্য যেই কোরবানি করেছো, আল্লাহ তাআলার জন্য যেই ত্যাগ স্বীকার করেছো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর ত্যাগের বিনিময়ে, ত্যাগের কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই দুনিয়ার জমিনে এমন কোন বান্দা আছে যারা আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে, আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে একমাত্র জান্নাতের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে একমাত্র জান্নাতের জন্য, আল্লাহ তাআলাকে খুশি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, কত কোরবানি করেছেন। অসংখ্য সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, এক মুহূর্তের জন্য তারা দ্বীন ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? অথচ আমার নবী হলেন রহমাতুল লিল, জোরে বলেন, আমার নবী হলেন রহমাতুল লিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী, আপনি হলেন সমগ্রবাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আমার নবীর কোনো গুনাহ ছিল না, আমার নবী হলো বেগুনাহ, আমার নবীর কোনো গুনাহ নাই। আমার নবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছে। আল্লাহ তাআলা শুধু আমার নবীর জন্য জান্নাতের দরজা খুলে রাখে নাই, জান্নাতের চাবি থাকবে আমার নবীর হাতে। সেই আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করছে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসে, 2 বছর পরে মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করার জন্য 3000 কাফের মক্কা থেকে তারা মদিনায় আসে, মদিনায় আক্রমণ করবে। কয় হাজার কাফের? 3000 কাফের। দেখেন আল্লাহ রাসূল কত কষ্ট করছে আল্লাহর দ্বীনের জন্য। 3000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য মক্কা থেকে রওনা দিয়েছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করবে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, শোনো, আমার সাথে তোমরা ময়দানে আসো। আল্লাহ রাসূলের সাথে ওই সময় প্রায় 1500 সাহাবী উহুদের ময়দানে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, তোমরা মদিনার চতুর্পাশে বড় বড় কূপ খনন করো, বড় বড় গর্ত করো, যাতে মক্কার কাফেররা মদিনার শহরের ভিতরে ঢুকতে না পারে। আল্লাহ রাসূলের সাহাবীরা মদিনার চতুর্পাশে বড় বড় কূপ খনন করার জন্য কাজে লেগে গেল। সাহাবীরা দলে দলে দলবদ্ধ হয়ে তারা মদিনার চতুর্পাশে বড় বড় কূপ খনন করতে শুরু করলো। এইভাবে একদিন 2 দিন না, সপ্তাহের পর সপ্তাহ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। এমন অবস্থা, সাহাবীদের ঘরে খাবার নাই, সাহাবীদের পেটে খাবার নাই, সাহাবীরা ক্ষুধার্ত, সাহাবীদের কাছে খাবার আসবে এমন কোনো অবস্থাও নাই। ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ রাসূলের
সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন। আল্লাহর নবী নিজেও ক্ষুধার্ত অবস্থায় সাহাবীদের সাথে পালাক্রমে সাহাবীদের সাথে আল্লাহ রাসূল গর্ত করে, কূপ খনন করে। সাহাবীরা গর্ত খনন। মুসলমান, ওই সময় আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছেন, সাহাবীরাও পেটে পাথর বেঁধে রেখেছে ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, যেহেতু একটা পাথর পাওয়া গিয়েছে, বড় প্রস্তর খণ্ড, ওটা তোমরা ভাঙতে পারছো না, তো চলো। অনেক সাহাবীরা ট্রাই করছে, কেউ ভাঙতে পারে না, কোপ মারে, পারে না, ভাঙে না। সাহাবীরা দেখলেন আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রাসূলের শরীর কাঁপতেছে। কি কাঁপতেছে? শরীর কাঁপতেছে। এই অবস্থায় এসে বললেন, আল্লাহ রাসূল, আমরা তো প্রস্তর খণ্ডটা এত চেষ্টা করলাম, সবাই কেউ আমরা ভাঙতে পারি না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, চলো দেখি, আমিও চেষ্টা করি। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় শরীর কাঁপতেছে, আল্লাহ রাসূলের শরীর মোবারক থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল হাতে একটা বড় একটা লোহার একটা কুড়ালের মতো নিয়ে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, চলো। ওই অবস্থায় আল্লাহ রাসূল ওই পাথরের প্রস্তর খণ্ডর কাছে যে পাথরের কাছে যে আল্লাহ রাসূলের হাতে যে লোহার অস্ত্রটা ছিল সেটা দিয়া পাথরের উপরে এক আঘাত করার সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ কোন সাহাবী কিন্তু ভাঙতে পারে নাই। আমার রাসূল ছিলেন, এই পৃথিবীর যত যুবক আছে সব যুবকের চেয়ে আল্লাহ রাসূল ছিলেন সবচেয়ে শক্তিশালী। মক্কার বড় বড় কুস্তি যারা করে ওরাও আল্লাহ রাসূলকে দেখলে ভয় পেতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার রাসূলের গায়ে কত শক্তি দিয়েছিলেন। আল্লাহ রাসূল এক লোহার ওই কুড়ালটা দিয়ে এক কোপ মারলেন, সাথে সাথে পাথর দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হয়েছে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূলের শরীর ক্ষুধায় কাঁপতেছে। এই অবস্থা দেখে রাসূলের একজন সাহাবী, তার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? যারা বলেন নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন কলিজার টুকরা রাসূল ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রাসূলের শরীর কাঁপতেছে। এই অবস্থা দেখলে কি সাহাবীরা সহ্য করতে পারে? পারে না। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। সাহাবী দৌড়ায়া বাড়িতে গেলেন, ডাক দিলেন, তাআলা ইয়া জাওজি, ও আমার স্ত্রী এদিকে আসো। স্ত্রী, ঘরে কোনো খাবার আছে কিনা? অথচ সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু একজন গরিব মানুষ, ধনী মানুষ না, তিনিও না খেয়ে আছেন। কিন্তু আল্লাহ রাসূলের ক্ষুধার যন্ত্রণা দেখা, কষ্ট দেখা সাহাবী সইতে পারলেন না, দৌড়িয়ে বাড়িতে গেলেন। আর তার স্ত্রীকে যে বলে, স্ত্রী, ঘরে কোনো খাবার আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, ঘরে তো কোনো খাবার দাবার নাই। সাহাবী বলে, বলো কি? বলে, হ্যাঁ, ঘরে খাবার নাই, আমাদের দুইটা সন্তান না খায়া ঘুমায় আছে। সাহাবীর মনটা খুব খারাপ হয়ে গেল। স্ত্রী জিজ্ঞেস করলো, প্রাণের স্বামী, কেন আপনি খাবারের কথা জিজ্ঞেস করলেন, বলেন তো? সাহাবী বলে, শোনো, আজকে আমরা যুদ্ধের জন্য যেই পরীক্ষা খনন করতেছিলাম, কূপ খনন করতেছিলাম, জানো, কূপ খনন করতে যায়, গর্ত করতে যায়, আমরা বড় একটা পাথরের টুকরা পাইছি। এই পাথরের টুকরাটা না আমরা কেউ কোপ দিয়ে ভাঙতে পারি না। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলে, বলো কি, তোমরা সবাই তো শক্তিশালী, ভাঙতে পারো না? মানে বলে, না, আমরা সবাই চেষ্টা করছি, কেউ পারে না। তো কিভাবে পারলে? বলে, আমরা না আল্লাহ রাসূলের কাছে যাই বলছি, আল্লাহ রাসূল, আমরা তো বড় একটা পাথরের টুকরা পেয়েছি, এটা আমরা ভাঙতে পারি না। আল্লাহ রাসূল জানো, তিনি হাতে একটা
বললেন দেখো তো কোনো পানির কূপ টুপ পাওয়া যায় কিনা। সাহাবীরা, ভাই মাহফিল কমিটি কই, 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে, আমার টাইম শেষ, বক্তা নিয়ে আসেন, টাইম শেষ। এবার সাহাবীরা, এই বসেন, ওটা করে না, বসেন বসেন। সাহাবীরা পানির কূপ খুঁজতে লাগলেন। শোনেন ভালো করে, তো খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পেয়ে গেছে, কিন্তু পানির কূপ পেয়েছে ঠিকই, কূপের পানি হলো লবণাক্ত। কি? সাহাবীরা পানি মুখে দিল, সাথে সাথে মুখ তিতা হয়ে যায়, বমি চলে আসে। আল্লাহ রসুলকে এসে বলেন, আল্লাহ রসুল পানি তো পেয়েছি, একটা কূপ পেয়েছি, তবে কূপের পানি হচ্ছে লবণাক্ত। আল্লাহ রসুল বলে কি, বলো 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 কি, বলে হ্যাঁ কূপ পেয়েছি, তো পানি কিন্তু লবণাক্ত। আল্লাহ রসুল বলে চলো আমাকে নিয়ে। আল্লাহ রসুলকে নিয়ে ওই কূপের কাছে গেলেন। আল্লাহ রসুল তার জবান মোবারক থেকে একটু লালা, একটু থুতু নিয়ে কূপের ভিতরে দিলেন, সাথে সাথে ওই কূপের তিক্ত পানি সাথে সাথে মিষ্ট হয়ে গেছে। সেই কূপের নাম হলো বীরে শেফা। বীরে, এখনো এই কূপ বদরে আছে, কিয়ামত পর্যন্ত প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লিটার না খাইছেন না? বীরে শেফার পানি। এই অনেক বাঙালি আছে জানে না, এই কূপের সন্ধান জানে না, এই কারণে যায় না। এখন ঢাইকা রাখছে চতুর্দিক দিয়ে, কিন্তু পানি আনা যায়, পানি আনা যায়। 2 রাকাত নফল নামাজ পড়ে পানি খায়, ওখানে যায়, এটা বরকতের পানি। কিয়ামত পর্যন্ত এই কূপের পানি কোনোদিন শেষ। হুজুর, আপনার মসজিদে ফজরের নামাজে কেমন মুসল্লি হয়? ইমাম সাহেব এখন আর কথা কয় না।